যখন জোর কদমে শুরু হয়েছে এসআইআর এর কাজ, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আগামী 4 ডিসেম্বর এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। 9 ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা, আর 7 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা। তাই এসআইআর এর তথ্য পূরণের সহায়তার জন্য বাংলার জায়গায় জায়গায় তৃণমূল কংগ্রেস থেকে ক্যাম্প করা হয়েছে। লক্ষ্য ভোটার তালিকা থেকে যাতে একজনও বৈধ ভোটারের নাম বাদ না দেওয়া হয়, আর সেদিকেই নজর রেখে চলেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তবে 4 ডিসেম্বর এসআইআর ফর্ম জমা পড়ে, খসড়া তালিকায় কারোর নাম বাদ গেলে তাদের হিয়ারিং এ ডাকা হতে পারে। এই আবহে সাধারণ মানুষের হয়রানি রুখতে এবার ভোট রক্ষা শিবিরের সময় বাড়ানোর নির্দেশ দিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে ইতিমধ্যেই তৃণমূল বিধায়ক, সাংসদ, রাজ্য, জেলা ও ব্লক নেতৃত্বের বৈঠক করেছেন। পাশাপাশি তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন 100 দিনের উপর নির্ভর করছে বাংলার আগামী 20 বছরের ভবিষ্যৎ। তাই এসআইআর প্রক্রিয়ায় দ্বিতীয় ধাপে কোনো প্রকৃত ভোটার যাতে বাদ না যায়, সেই লক্ষ্যে সোমবার বিকেলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠক করেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, এসআইআর নিয়ে দলীয় কর্মীদের কিভাবে কাজ করতে হবে সেই স্পষ্ট বার্তাও দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশের পরই এসআইআর কাজের গতি আরও বাড়ালো আউশগ্রাম বিধানসভার অন্তর্গত আউশগ্রাম 2 নম্বর ব্লকে। বুধবার আউশগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আব্দুল লালন সহ অন্যান্য নেতৃত্বরা পৌঁছান কোটা এলাকা সহ ব্লকের বিভিন্ন জায়গায় থাকা তৃণমূল কংগ্রেসের ভোট রক্ষা শিবিরগুলিতে, এবং সেখানে গিয়ে কথা বলেন উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে। পাশাপাশি তাদের সব রকমভাবে সাহায্যের আশ্বাসও দেন। আউশগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ আব্দুল লালন জানান, সর্বভারতীয় সাধারণ সম্পাদক যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ তারা অক্ষরে অক্ষরে পালন করেছেন। এসআইআর নিয়ে সব রকমভাবে সকাল থেকে রাত পর্যন্ত সাধারণ মানুষকে সাহায্য করেছে তৃণমূল নেতৃত্ব। অতি দ্রুততার সঙ্গে এসআইআর এর সমস্ত কাজ শেষ করা হবে। এছাড়াও তিনি বলেন, একদম আমরা কাজটা টোটালটা চালাচ্ছি। আমাদের স্যার যেটা বললেন, আমার দলের সেনাপতি, যিনি আমাদের দলে কান্ডারি, আমাদের নেত্রী একটাই মমতা ব্যানার্জি, আমাদের নেতা একটাই অভিষেক ব্যানার্জি। তাই তিনার যে নির্দেশ সেটা আমি অক্ষরে অক্ষরে পালন করছি। আমি টোটালটাই ঘুরছিলাম, তার সঙ্গে তিনি যখন নজরে এনেছেন তখন তারপরে হতেই আমরা ব্যাপকভাবে প্রতিটি ক্যাম্পে, শুধু নয়, আমি সকাল বিকাল সন্ধ্যে রাত্রি যখন যেখানে পাচ্ছি সেখানেই কিন্তু এই যে কাজটা আমার দল থেকে নির্দেশ দিয়েছেন, আমার সেনাপতি বলেছেন, তিনার যে কথা সেইটা কিন্তু তুলে ধরার জন্য, সেই কাজ প্রমাণ দেওয়ার জন্য আমরা কিন্তু দারুণভাবে, শুধু আমি নয়, আমার 7টা অঞ্চল নেতৃত্ববর্গ, আমার গোটা ব্লকের নেতৃত্ববর্গ, প্রতিটি বুথের আমার বিএলএ 2, প্রতিটি বুথে বুথ সভাপতি, মহিলা, ছাত্র, যুব সকলেই ঝাঁপিয়ে পড়েছি যে অতি শীঘ্রই আমরা কিন্তু এটা কভার করব। যেমন আমার এই ক্যাম্পগুলোতে আমাদের এমপি সাহেবও দারুণভাবে এসে আমার সঙ্গে ঘুরে তিনিও করে গেছেন। কিন্তু আমাদের দিকে পেয়েছি আমার পঞ্চায়েত সমিতির সভাপতি বলুন, প্রধানরা বলুন, আমার অঞ্চলের অঞ্চল সভাপতিরা বলুন, বুথে বুথ সভাপতিরা বলুন, সকলেই দারুণভাবে এই কাজের জন্য লিপ্ত হয়ে কাজগুলো করছি। এবং সেনাপতির যে কথাটা সেটা অতি শীঘ্রই ডেটের আগে করে দিয়ে আমরা এই আউশগ্রাম বিধানসভা, আউশগ্রাম 2 নম্বর ব্লককে একটা বড় জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা আমরা করে যাচ্ছি এবং সেটা করব। এসআইআর এর দিক থেকে দেখা যাচ্ছে আউশগ্রাম 2 নম্বর ব্লক একটু এগিয়ে রয়েছে। অবশ্যই সেইটার জন্যই নিয়মিতাই যে মানুষ যত বেশি কাজ করবে তত তিনাকে একদম ফ্যামিলি থেকে বলুন, রাজনীতিগত বলুন, সব জায়গায় সেই মানুষকে বেশি দায়িত্ব দেয়। তাই দাদা আমাকে দায়িত্ব দিয়েছেন, তিনার নত মস্তিকে তিনাকে প্রণাম জানিয়ে আমরা এই কাজগুলো করছি। এবং সর্বদাই দরজায় দরজায় মানুষকে বিজেপি কুৎসা যে রটাচ্ছেন, তিনারা ভোট নিয়ে সরকার করছেন, এই মানুষগুলোকে আবার বাংলা বলি বাংলাদেশি বলছেন। কেউ এখানকার কোনো রোহিঙ্গা বলে কোনো পর্বই নাই। এখানে দেখছেন না শুভেন্দু কিভাবে কি বলছেন, আক্রমণ করছেন। সর্বদাই বর্ধমান একটা ভালো জায়গায় যাচ্ছে, তাই বর্ধমানকে কুৎসা রটানোর জন্য তিনিও এখানে ছুটে আসছেন যে আমাদের কর্মীদের বদনাম রটানোর জন্য, আমার পার্টি কলঙ্ক দেওয়ার জন্য। কিন্তু বাংলার মাটি শক্ত ঘাঁটি, বাবা বাংলায় এটা চলবে না, এইটা দিল্লি হতে দেবো না, এটা বিহার হতে দেবো না, এটা বাংলার মাটি। এই কৃষ্টি সংস্কৃতি আলাদা, এখানে স্বাধীনতা এনেছে, বাংলা এনেছে। এখানে নজরুল বলুন, রবীন্দ্রনাথ বলুন, সকলেই কিন্তু আমরা এক হয়ে, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, আমরা সবাই এক। আমাদের লক্ষ্য একটাই থাকবে, সবার ওপর মানুষত্ব, তাহার ওপর কিছু নয়। আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ একসঙ্গে
বসবাস করব, একসঙ্গে আমরা কাজ করে এই এসআইআর যে যোগ্য জবাবটা আমার এই রাজ্য দিচ্ছে এবং দিবে। আমাদের ওই একটাই লক্ষ্য, আমাদের একটা কোনো ভোটার, আমার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আমার সেনাপতি অভিষেক ব্যানার্জি বলেছেন, বৈধ ভোটার একটা আমার বাদ যেতে আমরা দিচ্ছি না এবং দেবো না। সেই অঙ্গীকার নিয়ে বুথ থেকে অঞ্চল থেকে ব্লক সকলেই ঝাঁপিয়ে পড়েছি। এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।